নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল যোগ ও মায়া। তোমরা কেমন আছো বন্ধুরা? ভালো আছো তো? ভালো থেকো, খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো। কারণ বর্তমান দিনে সুস্থ থাকাটাই একটা সমস্যা। শরীর থেকে মন থেকে আমরা কেউ সুস্থ থাকতে পারি না। এই গতিময় জীবনে প্রতিটা মুহূর্ত যেন আমরা অনেক বেশি ব্যস্ত, অনেক বেশি টেনশন বা অ্যাংজাইটিতে ভুগি। তো আজকের ভিডিওটা দেখো নিয়ে এসেছি, যারা বাইক চালান, যারা গাড়ি চালান, তাদের কি কি সমস্যা হতে পারে এবং তারা সেই সমস্যাগুলোকে কিভাবে সমাধানের পথে নিয়ে যাবেন। দেখুন, যারা বাইক বা গাড়ি চালান তাদের কি করতে হয়? এক তো রাস্তার দিকে দৃষ্টি রাখতে হয়, ডান দিকে, বাঁ দিকে, পিছনের দিকে, সামনের দিকে। সবচেয়ে সমস্যা হয় রাত্রিবেলা। একদম আই কনসেন্ট্রেশন, মানে আইটা সরালে চলে না। সম্পূর্ণভাবে চোখটাকে স্থির রেখে হয় স্টিয়ারিংকে ঘোরাতে হয়, ক্ল্যাচে ঠিক মতো পা রাখতে হয় যারা গাড়ি চালান। সেম অ্যাজ বাইকেও তাই, যারা বাইক চালান তাদেরকে কন্ট্রোল করতে হয়, গাড়ি কাটাতে হয়, বা বড় বড় গর্ত আছে রাস্তায়, সেগুলোও কাটাতে হয়। তো যারাই প্রত্যেক দিন চালান, দীর্ঘক্ষণ চালাচ্ছেন বা দীর্ঘদিন চালাচ্ছেন, তাদের এই ঘাড়ে ব্যথা হয়, এই হাতের এখান থেকে ব্যথা হয়, কোমরে ব্যথা হয়, কোমরের হাড় ক্ষয়ে যায়। তাদের কিন্তু প্রত্যেক দিন করতে হবে। তাদের প্রত্যেক দিন এই যে কাঁধের ব্যথার জন্য বা ঘাড়ে ব্যথার জন্য কি কি করবেন, বা কোমরের ব্যথার জন্য তারা কি কি করে নিজেকে রিলিফ রাখবেন। ধরুন, যারা গাড়ি চালাচ্ছেন তারা হয়তো সারাদিনে সময় পাচ্ছেন না, গাড়িতে বসে বসে কি কি করবেন বা বাড়িতে বসে বসেও কি কি করবেন, সেগুলো একটু আমি করাবো। তার মধ্যে থেকে দেখে শুনে আপনারা অবশ্যই করবেন। যারা বাইক চালাচ্ছেন, বাইক চালাতে চালাতে তো করাতে পারবেন না, তো বাইক থামিয়েও করতে পারবেন না। তো যেখানেই আপনি পৌঁছন না কেন, সেখানে আপনি চেষ্টা করবেন আপনার অফিসে হোক বা অফিসের কাজের ফাঁকে ফাঁকে হোক, বাড়িতে থাকলে তো অবশ্যই করবেন। আর একটা জিনিস হয়, তারা বসে থেকে করবার জন্য পেটটাও ফুলে যায়, পেটে গ্যাসও হয়ে যায়, অনেকক্ষণ বসে থাকতে হয় সেই কারণে। তো চলো আমরা দেখাই। আর একটা বলিনি, পায়েরও হয়, যেহেতু পাটা এক নাগাড়ে বসে থাকা, পা ফুলে যেতে পারে, হাঁটুতে ব্যথা হতে পারে। তো তারা কি কি করবে ঘাড়ের জন্য সেটা দেখে। প্রথম হচ্ছে এইটা করবে, এটা করলেই হাতের ব্যথাটা কম থাকবে। এটা করবে, শ্বাস নেবে ছাড়বে, প্রত্যেকটা 10 বার 10 বার করে করবে। এটাকে রোল করবে। এগুলো গাড়িতে বসে বসে করা যেতে পারে। এটাকে করার পরে ঘাড়ের নেক এক্সারসাইজ করবে। শ্বাস নেবে, হোল্ড অ্যান্ড প্রেশার, ছেড়ে দাও, আবার শ্বাস নেবে, হোল্ড অ্যান্ড প্রেশার, ছেড়ে দাও। এটাকেও 10 বার করে 3 বার করে করবে। শ্বাস নেবে ডান দিক, ছেড়ে সামনে, শ্বাস নাও বাঁ দিক, ছেড়ে সামনে, আবার শ্বাস নিয়ে ডান দিক, ছেড়ে সামনে, শ্বাস নাও বাঁ দিক, ছেড়ে সামনে, সামনে পিছনে। রোটেশন, নেক রোটেশন, ডান দিক থেকে বাঁ দিক, বাঁ দিক থেকে ডান দিক, ডেল্টাড আপ অ্যান্ড ডাউন, রোলিং, হাতটাকে এখানে ধরে নেবে, এটা লাঠি নিয়ে ধরে নিতে পারলে ভালো হয়। শ্বাস নিয়ে পিছনের দিকে টানবে, শ্বাস ছেড়ে সোজা, শ্বাস নেবে পিছনের দিকে, হাত টানবে, ছেড়ে সোজা। আমি এইভাবে করছি, এইভাবেও করতে পারো, আবার লাঠি নিয়েও করতে পারো। এটা করুন। করার পরে কি করবেন, আমরা এইভাবে বাঁ হাতটাকে ডান কাঁধের উপরে দিলাম, আস্তে 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 হাতটাকে পিছনের দিকে সোজা করো, ছাড়তে ছাড়তে সামনে আনো। এটা বাড়িতে বসে থাকলে হবে, কিন্তু গাড়িতে কিভাবে করবে সেটা দেখাচ্ছি। টানবে,
দেখো কি আরাম পাবে, কোমরেও আরাম পাবে, আবার কাঁধে ব্যথার জন্য বা পিঠে ব্যথার জন্য আরাম পাবে। আর একটা করবে, এই দিকে হাতটাকে এখানে রাখলে এইটাকে এখানে চেপে দেবে, এদিকে টানবে, ঘাড়টা ওদিকে টানবে। আবার হাতটাকে এখানে ধরো, ছাড়ো। আবার হাতটাকে এখানে চেপে ধরবে, এই দিকটা ছাড়বে। আবার এরকম করে নিয়েও ধরে নিয়ে করতে পারো, এইভাবে সাইডে ঘোরো, ছেড়ে সামনে, আবার সাইডে ঘোরো, ছেড়ে সামনে, আবার সাইডে ঘোরো, ছেড়ে সামনে। আর যদি গাড়িতে বসো, বাড়িতে বসো, এভাবে করতে পারবে। এইভাবে পায়ের কাছটা ধরে নাও, হাতটা সিটের কাছে ধরো বা কোমরে রাখো, রেখে ঘুরে যাও। এটা ঘাড়, পিঠ, কোমর তিনটেকেই আরাম দেবে। মাঝে মধ্যেই করে নাও, দেখো দীর্ঘক্ষণ গাড়ি চালাতে অসুবিধা হবে না, বাইক চালাতেও অসুবিধা হবে না। এটা করবে। আর বাড়িতে থাকলে কি করবে, বাড়িতে থাকলে চাকি আসন করো। উল্টো দিকে ঘোরাও, এইভাবে একটু কোমরটাকে ঘুরিয়ে নেবে। এর সঙ্গে কি করবে, বসে বসেই করতে পারো। দেখো কি করছি, এটা বসে শুয়ে দুটোতেই করতে পারবে। শ্বাস নেবে, পা ডান দিকে মোচড় দাও, ঘাড় বাঁদিকে, ঘাড় ডান দিকে, শ্বাস ছেড়ে সোজা। আবার শ্বাস নাও, ঘাড় বাঁদিকে, মাথা ডান দিকে। 3 4 5 6 7 8 9 10। এটাকে 10 বার করে দুবার, দুটো সেট বা তিনটে সেট করো। এবার আস্তে আস্তে উপর হয়ে শুয়ে পড়বে। হাঁটুতেও যাদের ব্যথা আছে, খুব সহজভাবে দেখাচ্ছি, অনেক সময় লাগবে না, 10 মিনিট নিজেকে সময় দাও, তাহলেই হবে। চিবুকের নিচে হাত রাখো, শ্বাস নিয়ে পা ভাঁজ করো, ছেড়ে দাও, শ্বাস 2 3 4 5 6 7 8 9 10। এই যে আসনটা করলাম, এটাকে বলা হয় মকর আসন। এই মকর আসনে ঘাড়ের আরাম হচ্ছে, কোমরের আরাম হচ্ছে, হাঁটুর আরাম হচ্ছে, এমনকি চেস্টেও শ্বাসটা সুপাইনটা পজিশনে করলে শ্বাসকষ্টেরও সমস্যা কমে। এছাড়া পেটে চাপ পড়ে আছে, ফলে আমাদের পেটে যে অর্গানগুলো আছে তারও কাজ কিন্তু ঠিকভাবে হয়, ভালোভাবে হয়। তাই প্রতিদিন নিশ্চিন্তে, যারা অন্য কিছু করতে পারছো না, অবশ্যই মকর আসন করো। যারা পারছো তারা একটু ভুজঙ্গাসন করে নাও। শ্বাস নিতে নিতে তোলো, ধরে রাখো, আস্তে আস্তে নামিয়ে দাও। এবার চিত হয়ে শুয়ে করো পবন মুক্তাসন। পবন মুক্তাসন কোমরেরও আরাম দেবে এবং একই সাথে পেটে গ্যাস হয়ে জমে যায় না বসে থাকলে, সেই গ্যাসের জমে থাকা সমস্যাটাকেও সমাধান করবে। তো চলো শুরু করো পবন মুক্তাসন। ডান পাকে ধীরে ধীরে পেটের ওপরে নিয়ে আসো, চেপে ধরো, শ্বাস নেওয়া ছাড়া করো, ছেড়ে দাও। বাঁ পাকে নিয়ে এসো,
10 মিনিট 10 সেকেন্ড। বা 10টা ব্রিদিং করো, ছেড়ে দাও। এইভাবে 2-3টে সেট অবশ্যই করবে। আস্তে আস্তে পবন মুক্তাসন ছেড়ে দাও। তারপরে ব্রিজ পজিশন, ব্রিজ। কোমরটা তোলো, শ্বাস নিয়ে ছেড়ে নামিয়ে দাও। আবার শ্বাস নিতে নিতে কোমর তোলো, ছাড়ে নামাও। 3 4 5 6 7 8 9 10। ভীষণ ভালো একটা আসন, সেতু বন্ধন আসন। প্রত্যেক দিন প্রত্যেকটা মানুষ নিশ্চিন্ত মনে করতে পারো, করে দেখো, শরীর একদম ফিট হয়ে যাবে, ঝরঝরে হয়ে যাবে। বাঁদিকে কাঁথে উঠে বসো। এরপরে যেটা দেখাবো এটাকে ক্যাট কাউ পোজও বলে বা মার্জারি আসনও বলে। শ্বাস নিতে নিতে ঘাড় পিছনে, শ্বাস ছাড়তে ছাড়তে, আবার শ্বাস নিতে নিতে ঘাড় পিছনে, কোমর নিচে, শ্বাস ছাড়তে ছাড়তে আবার শ্বাস নাও, আবার শ্বাস নাও, ছাড়ো। এইভাবে এটাকে 10 বার করে, 2 বার 3 বার করে। আর যেটা বলছিলাম যে আমাদের কনসেন্ট্রেশন রাখতে হয়, কনসেন্ট্রেশনের জন্য অবশ্যই অনুলোম বিলোম প্রাণায়াম এবং ভ্রামরীটা অবশ্যই করো। চলো আমরা একটু অনুলোম বিলোম প্রাণায়াম দেখে দিই। এইভাবে অনুলোম বিলোম প্রাণায়াম করো, তারপরে ভ্রামরী করো। ভ্রামরী করলেও তোমাদের কনসেন্ট্রেশনটা ঠিক থাকবে, মনটা স্থির থাকবে। পেটে গ্যাস হলেও মনটা চঞ্চল হবে না, তার জন্য তো দেখিয়ে দিয়েছি। এইটা হচ্ছে মনকে স্থির রাখো, নার্ভকে এনার্জাইজড করো। এইভাবে ধীরে ধীরে করো। তারপরে করো ওম চ্যান্টিং। ও কিছুক্ষণ নিজে স্থির থেকে ধীরে ধীরে হাতের তালুটাকে ঘষে ঘষে গরম করো। তার তাপটা চোখ থেকে শুরু করে সর্বাঙ্গে লাগিয়ে নাও। প্রত্যেকদিন বন্ধুরা এই কটা করুন। আপনাদের ঘাড়ে ব্যথা, কোমরে ব্যথা, পায়ের সমস্যা, যারা বাইক চালাচ্ছ, যারা গাড়ি চালাচ্ছ, তাদের এটা হয়েই থাকে। বেসিক্যালি আমাদের যে রাস্তা, তাতে বাইকের জাম্পিং এর জন্য কোমরটা অবশ্যই ক্ষয়ে যায়। তাই তোমরা প্রত্যেক দিন এগুলো করো, দেখো খুব খুব ভালো থাকবে। নিজেকে 10 মিনিট সময় দাও, ব্যাস এনাফ। তো আজ এই পর্যন্তই। ওম শান্তি।